সকলকে জয়গুরু এবং আমার প্রণাম। আজকে একটা র্যান্ডম এরকম লাইভ করার ইচ্ছা হলো এবং অনেক দিন ধরে ভাবছিলাম আসবো, করে করে আসা হচ্ছে না, তাই আজকে ইচ্ছা হয় এরকম হলাম লাইভ। তার আগে বলি, আজকে আমাদের সন্ধ্যে 7টার সময় একটা লাইভ সেশন আছে কৌশিকদা এবং আমার ঠাকুরের প্রসঙ্গে, যে সেটা সংহতির সূত্র নিয়ে। তার আগে এখন লাইভ করব, এখন কিছু কথা বলবো। একটা ঘটনা পড়ছিলাম, হ্যাঁ, কবির সাহেবের, সন্ত কবির, ওটা শুনে আমার একটা খুব ভালো জিনিস মনে পড়লো। তাই জন্য এই ইভেন্টটার নাম বা এই লাইভটার নাম রাখলাম বিস্মৃতি ও বিস্তৃতি। আমরা জানি বিস্মৃতি মানে হচ্ছে ভুলে যাওয়া, হ্যাঁ, বিস্মরণ হয়ে যাওয়া, স্মরণের বাইরে চলে যাওয়া। আবার আরেকটা হচ্ছে বিস্তৃতি। বিস্তৃতি মানে হচ্ছে বিস্তার বা এক্সপ্যানশন, ছড়িয়ে পড়া সব জায়গায়। তাই এই টপিকটা নিয়েই কিছু ইষ্টের আলোকে আমরা অনুধ্যান করার চেষ্টা করব। একবার কবিরের বাড়িতে, সন্ত কবিরের বাড়িতে একজন ভাই গেছিলেন কবিরকে খুঁজতে। তো সেদিন কবির বাইরে ছিল, কবির বাড়ির বাইরে ছিল এবং বাড়িতে গিয়ে খোঁজ করার পর জানলো কবির নেই। তো কবিরের স্ত্রী সেখানে ছিলেন। তার কাছে গিয়ে বললেন, মা, কবির কোথায় আমাকে বলতে পারবেন? তাহলে আমি ওনার সাথে একটু দরকার ছিল। তা কবিরের স্ত্রী বলেন যে উনি তো একটা অনুষ্ঠানে গেছেন, একজনের ক্রিমেটোরিয়ামে গেছেন। ক্রিমেটোরিয়াম যেখানে পুরানো হয়, শ্মশান, হ্যাঁ, তো ওখানে গেছে। আপনি যদি যান, ওখানে পাবেন। তখন সে ভাই বলল যে আমি তো কবিরকে চিনি না, আমি কি করে বুঝবো কবির, অতজনের মধ্যে কবির কোনটা, কবির কে? তা আপনি যদি একটু আমার সাথে আসেন বা বলে দেন। তখন ওই কবিরের স্ত্রী বললেন যে উনাকে চিনতে অসুবিধা হবে না। ওই যখন ভিড়ের মধ্যে যাবেন তখন আমার স্বামী কবির, উনি সবসময় ঈশ্বর চিন্তায় মগ্ন থাকেন, সবসময় নামে ডুবে থাকেন। ওর জন্য সবসময় ঈশ্বর চিন্তায় মগ্ন থাকেন। তাই জন্য যখন আপনি দেখবেন যে অতগুলো মানুষের মধ্যে একজন মানুষের রূপ খুব উজ্জ্বল থাকবে এবং মাথার পিছনে এরকমভাবে দেখবেন একটা হ্যালো দেখতে পারবেন, আলোর একটা এরকম জ্যোতি দেখতে পারবেন, আর ওই মানুষটাই জানবেন কবির। তখন ওনার কথা শুনে বললেন, ঠিক আছে, তাই হবে, তাহলে আমি যাই। তো ওই মানুষটি এরকম ক্রিমেটোরিয়াম, শ্মশানে গেছেন। শ্মশানে গিয়ে দেখছেন যে প্রচুর লোক সমাগম হয়েছে। একজন মারা গেছে, তার দাহ করতে এসছেন এবং অনেক লোক আছে। আর অনেক মানুষের মধ্যে সবার না, বেশ অনেকের মাথার পিছনে ওরকম আলো, জ্যোতি। তখন বললো, যা, আমাকে বললো যে এই নাকি কবিরের মাথায় শুধু আলো থাকবে, এখন তো দেখছি অনেকের মাথায় আলো। তারা মিলে এরকম অনেক ডিসকাশন হচ্ছে, ইষ্ট প্রসঙ্গ হচ্ছে, হয়ে যখন অনুষ্ঠান শেষ হয়ে গেল তখন সবাই একে 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 বেরিয়ে আসলো, ওই ক্রিমেটোরিয়াম থেকে বেরোচ্ছে। তখন দেখছে সেই লোকটা যে সকলের মধ্যে আস্তে আস্তে ওই যে মাথার মধ্যে যে একটা চকচকে জ্যোতি ছিল, ওই জ্যোতিটা আস্তে আস্তে নিভে গেল। সবার একটা একটা ঢপঢপ করে করে নিভে গেল, কিন্তু একজনের নিভল না, সেই কবির। তাই এই ঘটনাটা, এর একটা সুন্দর এর একটা মজা হচ্ছে এই যে যখন ইষ্ট প্রসঙ্গ চলে, যখন আমরা ওই টপিক নিয়ে থাকি, যখন আমরা সেই সৎসঙ্গে থাকি, তখন কিন্তু আমাদের মধ্যে একটা সেই উদ্দীপ্তি, ওই একটা ভাব সবসময় বজায় থাকে। কিন্তু যখন আমরা ওখান থেকে সরে যাই, ওখান থেকে দূরে যাই, আমরা ঈশ্বরের অনুসন্ধান করা ছেড়ে দিই, আমরা সেই ইষ্টের চিন্তা, ইষ্টের মনন, হ্যাঁ, সেগুলো আমরা ছেড়ে দিই, সেই ভাবটা আমাদের হারিয়ে যায়। তাই জন্য শ্রী শ্রী ঠাকুর বলতেন সবসময় ভাবমুখী হয়ে থাকতে। আর ভাব মানে আমরা শুধু ভাবি চিন্তা, ভাবা মানে যেটা ভাবা মানে চিন্তা ভাবি, কিন্তু ওটা শুধু চিন্তার কথা বলা হয় না, ওটা একটা লম্বা প্রসেস, সে টোটাল প্রসেসটাকে বলা হয়। কারণ চিন্তা একটা, আমাদের চিন্তার সাথে সাথে বলার সাথে সাথে করা, এই তিনটে মিলে ভাবা। হ্যাঁ, ভাব কথাটা হয়েছে ভূ থেকে এসছে, মানে হওয়া।
ভাবা মানে হওয়া, হওয়ামুখী কিছু একটা ট্রান্সফরমেশন, ইন্টারনাল ফাইট, ইন্টারনাল বিকামিং চলছে, সেই হচ্ছে ভাবা। তাই কবির সবসময় ঈশ্বর ভাবনায় থাকতেন। সব সময় কথাটা খুব ইম্পর্টেন্ট। সবসময় মানে কি সে অন্য কাজ করতো না? না, সে তো চামড়ার কাজ করতেন, তার আরও কাজ ছিল। হ্যাঁ, তা তিনি নিজের বর্ণচিত কাজ কখনো ছাড়েননি। তাছাড়া তিনি নিজস্ব সৎসঙ্গের কাজও করতেন। তা এই সময় তাহলে সবসময় ঈশ্বর চিন্তা কি করে সম্ভব? কিন্তু ব্যাপারটা তা না, কবি সব সময় অন্য কাজের মধ্যেও সে কাজটা ঈশ্বরের জন্য করতেন, তার ইষ্টের জন্য করতেন। ওই যে অর্জুনকে শ্রীকৃষ্ণ বলছেন, ঈশ্বরের প্রীতি ও আরাধনা তরে যে সকল কর্ম নরে অনুষ্ঠান করে, তাহা ভিন্ন অন্য কর্মে বন্ধন নিশ্চয়, ঈশ্বরের তরে কর্ম করো ধনঞ্জয়। শ্রী ঠাকুরের লাইফ যদি আমরা দেখি, তিনি তো ব্যক্ত ঈশ্বর, কিন্তু সেটা যে বুঝেছে তার জন্যে বা যে বিশ্বাস করে তার জন্যে, এই দুজনের জন্য তিনি আমান ঈশ্বর। যে শ্রী ঠাকুরের মধ্যে ঈশ্বরত্ব অনুভব করে দেখেছেন, আর যিনি বিশ্বাস করেছেন, অ্যাটলিস্ট ইনিশিয়ালে তাকে গুরু রূপে বরণ করেছেন, তা বাদেও তিনি যে ঈশ্বর আছেন কি বা না আছেন সেটা তো আমরা বুঝতে পারি না সবাই। তা এই প্রসঙ্গে শ্রী ঠাকুরের লাইফ যদি আমরা দেখি, তার এরকম প্রতিটা অ্যাসপেক্ট, সব কিছু কিন্তু এই বিকামিং ওরিয়েন্টেড, সব কিছুর যেন একটা হায়ার পারপাস, একটা মোর ফুলফিলিং পারপাসের সাথে যুক্ত। তিনি কারোর সাথে ঝগড়া করছেন, তিনি কারোর সাথে কথা বলছেন, এই সব কিছুর মধ্যে একটা অদ্ভুত ভালোবাসা, একটা অদ্ভুত একটা অ্যাট্রাকটিভ ফেলো ফিলিং থাকতো। তাই এই প্রসঙ্গে ভাবতে ভাবতে মনে পড়লো যে শ্রী ঠাকুরের যখন ছোটবেলায় ওই রসগোল্লার লোভ, এটা খুব ভাবনার বিষয়। দেখেন যে শ্রী ঠাকুরের যখন রসগোল্লার লোভ খুব হচ্ছে, ওই সময় যখন ওই লীলাটা চলছে, তখন শ্রী ঠাকুর রসগোল্লার দিকে আকৃষ্ট হচ্ছে, কিন্তু অরহর ক্ষেতগুলোকে ধরে রয়েছেন। কখনো কখনো দেখছেন যে রসগোল্লার দিকে টানছে, শ্রী ঠাকুর একজনের সাথে ধাক্কা লাগিয়ে ঝগড়া বাঁধিয়ে ফেললেন। এটা তো নর্মাল হিউম্যান লাইফ, ঝগড়া বাঁধিয়ে ফেললেন, যাতে ঝগড়াতে মাইন্ডটা এদিকে ডাইভার্ট হয়ে গেল এবং ওই রসগোল্লার দিকে লোভটা গেল না। তখন আমি ভাবলাম যে আচ্ছা, ওই যে মানুষটা যার সঙ্গে শ্রী ঠাকুর জাস্ট ঝগড়া করে ফেললেন, তাহলে তো উনার কি পার্সপেক্টিভ, উনি কি দেখলেন শ্রী ঠাকুরকে, বা উনি কি পেলেন, কিরম ভাবে চিনলেন? এটা কি শ্রী ঠাকুরের অ্যাজ এ হিউম্যান বিইং, এটা কি তার ভুল না? তাহলে এখন কেউ যদি বলে যে শ্রী ঠাকুরের সবই ঈশ্বরের স্বার্থে, সবই ঈশ্বর কেন্দ্র করে, তাহলে এইটাও কি ঈশ্বর, ঝগড়াটাও ঈশ্বরকে কেন্দ্র করে? তখন দেখলাম যে না, এই ব্যাপারটাও তার বিকামিং ওরিয়েন্টেড। কারণ ওই যে তার এই ফাইটটা ছিল, আমি আমার লোভকে আমি বসে আনবো, আমি লোভের কাছে আমি মাথা নত করব না, আমি আমার সত্তাকে আমি আগে রেখেছি, আমি আমার ঈশ্বর প্রীতি, আমার সুরত আমার কাছে আগে, আমার কাছে এই সব অন্য লোভ আমার কাছে আগে না, সে আমাকে যতই টানুক। তাহলে ওই একটা ঝগড়াটাও ওখানে ফুলফিল হয়ে গেল। তাই যেটা আপাত ভুল, যেটা ভুল, টেকনিক্যালি ভুল, কিন্তু সেই ভুলটা ওই ভুলে শেষ হচ্ছে না, সেটা কিন্তু তাকে টেনে নিয়ে যাচ্ছে ঈশ্বরের দিকে। এই একটা বিশাল ভালো লাগে। তা ব্যাপার হচ্ছে, আমরা যখন এই সব আনন্দময় টপিক নিয়ে থাকি, যখন আমরা এই শ্রী ঠাকুরের লাইফ এইসব নিয়ে কালচার করি, তখন আমরা এই আমাদের মধ্যেই সেই ভগবত্তার অল্প অল্প কিন্তু সেই রূপ দেখা যায়। অবশ্যই এর মধ্যে পুরনো অনেক ছাপ থাকে, হ্যাঁ, অনেক রকম অভ্যাসের প্রবলেম থাকে, ওই জন্য লাইফকেও আস্তে আস্তে রেগুলেট করতে হয় সেই দিকে। কিন্তু পরবর্তীকালে অনেক সময় সেই ভাবটার বিস্মৃতি হয়ে যায়, ভাবটা হারিয়ে যায়। হ্যাঁ, তাহলে কিন্তু এই না যে ওই কবিরের ঘটনাটা যখন আমরা বললাম, যে যখন কবিরকে খুঁজতে গেল, দেখলো কবির একা নয়, সবার মাথায়, মানে অনেকের মাথায় ওরকম হ্যালো জ্বলছে, লাইট জ্বলছে। তার মানে ওই মুহূর্তে প্রত্যেকে কিন্তু ইষ্টের ভাবে আপ্লুত। ওই মুহূর্তে প্রত্যেকেই কিন্তু, মানে ওই মানুষগুলো কিন্তু প্রত্যেকের মধ্যে ঈশ্বরত্ব জাগরণ ঘটেছে। যখন সদ্গুরু বা সন্তরা তাদের মধ্যে যখন সেই পরম ধামে পৌঁছান, তখন তাদের মধ্যে কিন্তু সেই এক ঈশ্বরই দর্শন দেন এবং সেই এক ঈশ্বরের প্রভাই প্রকাশিত হয়। ওই মুহূর্তে কিন্তু তাদের আর তাতে দূরত্ব নেই বা কম। কিন্তু তারাই যখন পরবর্তীকালে অন্য জায়গায়, যে বা আজকেই পুণ্যপুঁথিতে দেখছিলাম, বলছিলেন ঠাকুর যে তোর ওই 6টা বাইরে মজে আছে, তোর ওই 6টা বাইরে মজে আছে, আর বাকি 5টাও বাইরের দিকে ঢলে আছে।
এরকম বলছিলেন পুণ্যতিথি। মানে আমার যে ইনওয়ার্ডে তিনি বসে আছেন তার দিকে ওরিয়েন্টেড না হয়ে এটা বাইরের ঝোঁকা হয়ে আছে। তাহলে ওই ছটাই যেটা নিয়ে করছি, যা যা আমার ক্যাপাবিলিটি, এগুলোই যখন ভিতরে ওরিয়েন্টেড হয় তখন ইষ্টমুখী, আবার এগুলোই যখন বাইরে ওরিয়েন্টেড হয় তখন, তার মানে এখানে কত দূর বা কত পাওয়ারফুল ওই ছটা, বা আমার ছটা তার ছটা, আমার ফ্যাকাল্টিস তার ফ্যাকাল্টিস আলাদা, সেটা মেন কথা না। এটা কার স্বার্থে ব্যবহৃত হচ্ছে। রাবণের জন্য অনেকে যুদ্ধ করেছে, বড় বড় মানুষরা মহারথীরা যুদ্ধ করেছে। কত শক্তি সেটা সেকেন্ডারি হয়ে যাচ্ছে, কার জন্য যুদ্ধ করেছে সেটা প্রাইমারি হয়ে যাচ্ছে। তেমনি একটা কাঠবিড়ালিও যদি শ্রী ঠাকুরের জন্য, শ্রী ঠাকুর শ্রীরামের জন্য যখন একটা ছোট ছোট নুড়ি পাথরও ফেলছে, সে কতটা ফেলছে সেটা পরে মেজার করছি, কিন্তু ফেলছে পুরুষোত্তমের জন্য। হ্যাঁ, তো এরম নাকি গল্পে বলে রামচন্দ্র জিজ্ঞেস করেছিলেন যে তুমি এইটুকু ফেলে ফেলে কি করছো। রামচন্দ্র না বোধহয় হনুমানকে জিজ্ঞেস করেছে কি করছো এইটা দিয়ে, বলছে আমি প্রভুর জন্য ফেলছি, এটাই আমার সার্থকতা, আমি চেষ্টা করে যাব তার কাজে হেল্প করতে। এই জন্য তার কথা আজকে আমরা মানুষ হয়েও আমরা সেই কাঠবিড়ালিটাকে নিয়ে ব্যস্ত হয়ে আছি, তার কথা বলছি আমরা। সেরকম তাই আমরাও যখন সে যেই বলি না কেন, আপনি বলুন আমি বলুন, আমার তো ভুল ত্রুটি প্রচুর আছে, আর একজনের ভুল ত্রুটি প্রচুর আছে, আমরা শ্রী ঠাকুরকে নিয়ে মজে আছি, তার কথা বলছি, বিকামিংয়ের দিকে এগোচ্ছি। আর এই বিকামিংয়ের মধ্যে যদি ভালো কিছু থাকে, এই ভালোর ছটাটা কিন্তু তারই। যদি এই সময়ের থেকে বেরিয়ে আমার বিস্তৃত, যেমন আমাদের বদভ্যাসও পুরোপুরি বিস্তৃত হয় না, তেমন আমাদের সদ্গুণও পুরোপুরি বিস্তৃত হয় না। হ্যাঁ, এটাই হচ্ছে বিধি। যখন আমার হাতের মধ্যে একটু কালি লেগে যায়, আমার হাতে যদি পরিপূর্ণভাবে কালি লাগাতে চাই, সেটা খুব টাফ, যে পুরোটাই কালি, এইদিকে কালি লাগাবো ওইদিকে কালিটা শুকিয়ে যাবে। এটা যেমন টাফ, তেমন হাত থেকে কালিটা কিছুটা মোছা যায়, কিন্তু পুরো সম্পূর্ণ কালিটা মুছে দেবো এটাও সম্ভব না, ওটা খুব কঠিন। তেমন বদ অভ্যাস যেমন আমরা পুরোপুরি বিস্তৃত করতে পারি না সবসময়, সদভ্যাসও সেরকম পুরোপুরি আমরা বিস্তৃত হই না। তাই জন্য শ্রী ঠাকুরের বলা, আমাদের নিজস্ব যাই থাকুক, নিজস্ব ফল্ট থাকতে পারে, নিজস্ব অন্যান্য জিনিস থাকতে পারে, কিন্তু এই বলে এরম পিছিয়ে যাওয়ার আমাদের কোনো মানে নেই যে তার মানেই আমি তার কথা বলা বন্ধ করে দেবো। ওটা আরও বড় প্রবলেম হয়ে যাবে, ওটা আরও বড় নরকের দিকে নিয়ে যাবে। হ্যাঁ, কারণ তার ইচ্ছা, তার স্বার্থে লেগে থাকা ছাড়া যে অন্যান্য চাহিদাগুলো আছে, সেগুলো সব কিন্তু মোমেন্টারি। হ্যাঁ, আর এই মোমেন্টারি জিনিসগুলোই ইটার্নাল হয়ে যায় যখন এগুলো আমরা তার সাথে বাঁধতে পারি। তাই জন্য কেউ একজন বলেছিলেন খুব, যে আই অ্যাম নট এ স্পিকার অফ লর্ড, আই অ্যাম দ্য লাউড স্পিকার অফ লর্ড। আমি তার কথা আমি বলছি এরকম না, আমি আমার কথা, আমি ঠাকুরের কথা বলছি এরকম শুধু না, ওই তার কথাটাই আমি জোরে জোরে প্রচার করছি। তাই এখানে আমার মাহাত্ম্য নেই, আমার মাহাত্ম্য ডেলিভারিতে। হ্যাঁ, আমার মাহাত্ম্য ডেলিভারিতে, কিন্তু কথা বার্তা ভাব আলোটা তার, মাথার যে জ্যোতি বেরোচ্ছে সেই জ্যোতির আলোটা তার, সেই জ্যোতির আলোটা তার। আমার কাছে জ্যোতি, সেটা আমি রাখলাম হাতে, কিন্তু আলোটা তার। আমার হাতে দেশলাই কাঠিটা আমি কিনেছি, দেশলাই কাঠি আমার হাতে, দেশলাই কাঠিতে আগুন ধরালাম, কিন্তু ওই আগুনটা তার। কাঠি আমার, বাট আগুনটা তার। আর এই আগুনেই কাঠির সার্থকতা, তাই জন্যই দেশলাই কাঠিটা আনা হয়েছিল। হ্যাঁ, তো সেরকমভাবে এই তার ভাব, তার চিন্তা, তার বলা, তার করার বিমুখতা যেন কোনোদিন আমাদের মধ্যে না আসে। হ্যাঁ, তাহলে কিন্তু বিস্তৃতি থেমে যাবে। আর বিস্তৃতিতেই আনন্দ। যত ছড়ায়, যখন 1 লাখ টাকা 2 লাখ হয়, যখন একটা গাড়ি 2টো গাড়ি হয়, যখন একটা মানুষ 2টো মানুষ হয়, এই বিস্তৃতি, এই আনন্দর বিস্তার, আনন্দর বিস্তারও বলতে লাগে না, এই বিস্তারটাই অন্তঃকরণে, এই বিস্তারের ভাবটাকেই আনন্দ বলা হয়। হ্যাঁ, এই আনন্দ উৎফুল্লতা। আর সারা ওয়ার্ল্ডে যদি আমরা চেয়ে দেখি, প্রত্যেকে এই নিয়ে, আর ছোট পিঁপড়ে থেকে শুরু করে একটা বড় ডাইনোসর থেকে শুরু করে একটা পুরো মানুষ অবধি, সবাই কিন্তু আমরা আনন্দ চাইছি, প্রতি মুহূর্তে আনন্দ মধ্যে থাকতে চাইছি, যতটুকুই পাই না কেন। যখন চুপ করে একলা কখনো নিরালায় গিয়ে বসে থাকতে ইচ্ছা করে, তখনও কিন্তু আমরা ওইটুকু ওই স্ফিয়ারে থাকার মতো আনন্দকেই খুঁজছি। হ্যাঁ,
সেই আনন্দকেই খুঁজছি। এটাকে রবীন্দ্রনাথ বলছেন ব্লিস অফ সলিটিউড। তো আমরা ওই সলিটিউডেও ব্লিস খুঁজছি। হ্যাঁ, তো ওই ব্লিস এই গানে আছে, যেমন বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা, বাজে অসীম নভ মাঝে অনাদি রব, জাগে অগণ্য রবিচন্দ্র তারা, ওই রকম। হ্যাঁ, তো ওই রকম এই যে গানেই ছিল যে একক অখণ্ড ব্রহ্মাণ্ড মাঝে। তো এই যে আমাদেরও সেরকম লাইফে যখন এই যে মেন অবজেক্টিভ, দ্য ওয়ান অ্যান্ড অনলি একক এবং অখণ্ড, তখন এই এককে ইউনিটকে আমরা ধরতে পারবো, তখন আমাদেরও কিন্তু এই ব্রহ্মাণ্ডটা অখণ্ড হয়ে যাবে। আর ব্রহ্মাণ্ডর অনুভূতি যখন অখণ্ড হয়ে যাবে, তখন আস্তে আস্তে কিন্তু এই ক্যারেক্টার, যে খণ্ডিত সত্তা, খণ্ডিত ব্যক্তিত্ব, খণ্ডিত চরিত্র, এই এক কেন খণ্ডিত বলছি, একটা আমি জানি ভুল, আর একটা আমি সেটা করছি। একটা আমি জানি সকালে উঠতে হবে, আরেকটা আমি উঠতে পারছি না। একটা আমি জানি মিথ্যে কথা বলা বা খারাপ কথা বলা যায় না, আবার একটা আমি সেটা বিচার করছি, আবার একটা আমি সেই ভুলটা করছি। তাহলে এই যে খণ্ডিত ব্যক্তিত্ব, নিউরাল পাথওয়ের মধ্যে কানেকশন নেই, ছিন্নতা, এই ছিন্নতার মধ্যে যাতে যখন এগুলো অখণ্ড হয়ে যাবে, তখন সব কিন্তু একটা সূত্রে গ্রথিত হবে। এই অন্তর্সূত্র যদি আমরা কমিউন না করি, এই অন্তর্সূত্র যদি আমরা এক সূত্রে না বাঁধি, যেরকম বলে সূত্রে মণিগণা আইব, যদি না হয়, তাহলে বাইরেও সূত্রে কিছু গাঁথা যাবে না। আর সূত্রটাই তিনি, সূত্রটাই সেই ঈশ্বর। হ্যাঁ, সেই ঈশ্বরকে আপনি যেভাবেই দেখুন না কেন, যারা ঈশ্বরকে মানে না বলেন তাও ভালো, তারা অস্তিত্বকে তো মানেন। আর অস্তিত্বর পূজাটাই ঈশ্বরের পূজা। আর এই অস্তিত্বর যে সোর্স, সেটা কিন্তু ম্যানিফেস্ট করে একটা মানুষের মধ্যে, একটা মানুষের চেতনার মধ্যে, আর তাকে আমরা পুরুষোত্তম বলি। শ্রী ঠাকুর বলছেন, ঈশ্বর তুই নাই বা মানিস, অস্তিত্বকে মানিস তো, পালন পোষণ অস্তিত্বের ধর্ম বলে তাকেই তো। তাই একটা কথা আমার জন্য, আপনার জন্য, আপনার পাশের বাড়ির জন্য না, এটা প্রত্যেকের জন্য, সবার, যার মধ্যে প্রাণ আছে, যার মধ্যে সত্তা আছে, তার জন্য। কেউ এটার বাদ নেই, প্রত্যেকের মধ্যে এটা আছে। তাই আমরা যদি ব্যক্তিগতভাবে কিছু পিছিয়ে থাকি, কম করি, কিছু করি, সেগুলো খুব একটা বড় ইস্যু না। হ্যাঁ, তবে আমার জন্য সেটা বড় ইস্যু, কিন্তু আমার ইষ্ট কাজের জন্য সেটা ইস্যু না। আমাকে ওটা ওভারকাম করার জন্য লেগেই থাকতে হবে, তাতে আমার প্রাণ যাবে না যাবে, কিন্তু শেষ অবধি আমার ওটার জন্য উঠে পড়ে লেগে থাকতে হবে। কারণ ওই ওভারকামের মধ্যে দিয়েই তার লীলা, ওই পুরোটাই, এই পুরো জিনিসটা তাতে সার্থক হবে। এখানেই কিন্তু তখনই বিস্মৃতি আস্তে আস্তে আমাদের কাছ থেকে সরে যাবে, আর বিস্তৃতিটা আমাদের কাছে রিয়ালিটি হয়ে উঠবে। তাই কবিরের ঘটনা দিয়ে শুরু করেছিলাম। কবির আরেকদিন আরেক জায়গায় বলছেন যে খুব ভালো জায়গা যাজনের বা ইষ্ট প্রসঙ্গের একটা ভালো জায়গা হচ্ছে এই শ্মশান ঘাট। এটা শুনে অনেকে চমকে গেছে, বলে না, এই কবরস্থান, শ্মশান ঘাট, এখানে যদি যাজন হয়, এখানে যদি ইষ্ট প্রসঙ্গ হয়, এটা একটা খুব ভালো জায়গা। তো বললো, কেন কবির এরকম বলছেন কেন? তিনি বললেন, কারণ এখানে আসলে আমাদের একটা রিয়ালিটি চেক হয়, আমরা বুঝতে পারি যে অ্যাকচুয়ালি যেখানে আমি আনন্দের সোর্সগুলোকে খুঁজছি, ওখানে আনন্দ নেই। হ্যাঁ, অ্যাকচুয়ালি ওগুলো আনন্দ হতে হেল্প করে না তা না, কিন্তু হেল্প করবে যখন ওই ডিরেকশানটা ঠিক হবে। যে পাথরটা তুমি রামের হয়ে ছুটছো, সেটা যদি ছোট হয় বড় হয়, সব কিছু ডিরেকশান কিন্তু একদিকে আছে। ধরেন আমাকে নর্থে যেতে হবে, আমি নর্থে যদি 1 পা 2 পাও যাই, সেটাও নর্থের দিকে যাওয়াই বলা হবে। কিন্তু আমি যদি সাউথের দিকে 100 কিলোমিটার যাই, বা সাউথের দিকে অনেক দূর যাই, সেটাকে কিন্তু নর্থের দিক বলা হবে না, সেটা উল্টে আরও ক্ষতিকারকও বলা হবে, অর্থাৎ আমি নর্থের থেকে আরও ততটা দূরে গেছি। তেমনই ঈশ্বর উপাসনা, ইষ্ট নির্দেশনা, তার কথা, তার বার্তা, তার চিন্তা, এর মধ্যে ডুবে থাকা হচ্ছে ইরেসপেক্টিভ অফ কাস্ট, ক্রিড, সেক্স, রিলিজিয়ান, অপরচুনিটিস, সব কিছুর ক্যারেক্টার, সব কিছুর, এগুলো সব কিছুর বিয়ন্ডে। হ্যাঁ, একটা ভিডিওতে আছি বাবা, 2 মিনিট পরে কথা বলছি। তা এই প্রসঙ্গ, তাই জন্য ওই ঘটনাটা ওরকম ক্রিমেটোরিয়ামের ওখানে আমরা এই কবিরের গল্পটা আমি এখন পড়ছিলাম, কিছুক্ষণ আগে পেলাম এক জায়গায়, তাই জন্য ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আর আপনাদের আবার বললি,
আপনারা মিস করবেন না। আমাদের প্রতি শনিবার অনুধ্যান বলে একটা সিরিজ হয়, যেখানে আমরা শ্রী শ্রী ঠাকুরের লিটারেচার নিয়ে আমরা একটু পড়াশোনা করি, মনন করি। হ্যাঁ, আপনাদের কোয়েশ্চেন এবং আপনাদের যা কমেন্ট থাকে এই বিষয়ে, আমরা কিছু যদি ভুল আন্ডারস্ট্যান্ডিং থাকে বা কিছু, বা আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা যদি ঠিক উত্তর দিতে পারি, এরকম আমরা চেষ্টা করে থাকি। অনুধ্যান যেটা হয় প্রতি শনিবার সন্ধ্যে 7টা থেকে, আজকেও হবে। আজকে শনিবার লাইভে আসার আরেকটা কারণ এটাও যে আপনাদের একবার জানিয়ে দেওয়ার যে আজকে শোটা আছে। আর আজকে শোর এপিসোডের যে টপিক সেটা হচ্ছে সংহতির সূত্র। সেটা খুব ইন্টারেস্টিং হবে বলে আশা করছি। আপনাদের সেখানেও জানানো রইল। আপনাদেরই শো, শ্রী শ্রী ঠাকুরের শো। আর মানুষকে পার্সোনালি নিজের তরফ থেকে বলুন ঠাকুরের কথা, ঠাকুরের কথা জানুন, ঠাকুরের কথা বলুন, তার ভাবে আমরা যেন নিয়মিত থাকতে পারি এবং রাখতে পারি। সকলকে আমার জয়গুরু জানাই। বন্দে পুরুষোত্তম।